ওরে ভাই রে ভাই, অবশেষে চিত্রনায়িকা অপু বিশ্বাস বুবলিকে রীতিমতো একটা বাঁশ দিয়ে দিলেন। ফিতা তো সবাই কাটে, আর আমি ফিতা কাটলেই বলে ফিতা কাটা নায়িকা। এই কথাটা অপু বিশ্বাস বলার পরে বুবলির সাম্রাজ্যে আগুন লেগে গেছে। বুবলির ফ্যানরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অপর দিক থেকে অপু বিশ্বাস যেই অ্যাঙ্গেলে কথাটা বলেছে, গতকালকে চিত্রনায়িকা বুবলি বনানীতে একটি শোরুম উদ্বোধন করতে যায়। সেখানে গিয়ে তিনি কেক টেক কাটে এবং হাস্যোজ্জ্বলভাবেই কিন্তু কালো ড্রেস আপে তিনি শোরুমটা উদ্বোধন করে। পরবর্তীতে অপু বিশ্বাসের স্টোরিতে এরকম একটা পোস্ট, যে পোস্টটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে একটা নতুনভাবে আবারও আলোচনার জন্ম দিয়েছে। এখান থেকে শাকিব খানকে নিয়ে প্রশংসা করার জন্যই কি বুবলিকে এরকম খোঁচা মারলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস? এখন বুবলির ভক্তরা যেটা বলছে যে ফিতা কাটা নায়িকা, গণনা করলে দেখা যায় যে অপু বিশ্বাসের ফিতা কাটা এতটাই বেশি যে অপু বিশ্বাস ফিতা কাটার জন্য অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে। অন্যদিক থেকে বুবলি তো কেবল শুরু করলো, তাতেই অপু বিশ্বাস এত জলাজলি শুরু করে দিল। এখান থেকে বুবলির কথা যেভাবে উঠে আসছে যে বুবলি শাকিব খানকে নিয়ে প্রশংসা করেছে, যে আমি শাকিব খানের কথার বাইরে যাই না, তিনি যেটা বলে আমি সেটাই করি। ঠিক এই কথার জন্যই কি অপু বিশ্বাস এরকম ভাবে জলাজলি শুরু করে দিল? দেখেন, এখানে নতুন করে আবারও একটা বিশ্রী ব্যাপার উঠে এসেছে, যে অপু বিশ্বাস বারংবার বলেছে যে আমি এই অসুস্থ প্রতিযোগিতায় আর যেতে চাই না, কিংবা কাউকে অসম্মান করতে চাই না। আবারও আবারও অপু বিশ্বাস ঠিক একই কাজ করলো, যে বুবলিকে নিয়ে এরকম একটা পোস্ট কিংবা বুবলিকে হিংস মেরে খোঁচা মেরে যে পোস্টটা তিনি দিলেন, এখানে দেখেন আবারও একটা নতুনভাবে আগুন লেগে যাবে। নতুনভাবে একটা তৈরি হচ্ছে যে বুবলি সন্তানের মা হতে যাচ্ছে শাকিব খানের দ্বিতীয় সন্তানের। সেই জায়গা থেকে অপু বিশ্বাস যখন নিজেকে আর ধরে রাখতে পারলো না, কিংবা একের পর এক এরকম সোশ্যাল মিডিয়াতে আলোচনার জন্ম দিয়েছে, ঠিক সেই জায়গাতে অপু বিশ্বাসের এরকম একটা পোস্ট। এখন দুইজনের ভক্তকুল যেভাবে সোশ্যাল মিডিয়াতে তর্ক বিতর্ক কিংবা একের পর এক একাধিক পাল্টা পোস্ট দিচ্ছে, সেখানে কাকে এগিয়ে রাখবেন? হ্যাঁ, ফেতা কাটার জন্য অপু বিশ্বাস সেরা, তিনি অ্যাওয়ার্ড পেয়েছে, বিভিন্ন অ্যাওয়ার্ড নিয়ে তিনি স্টোরিতে আবার শেয়ার করেছে। ঠিক এই কথাটা বুবলিকে তিনি এমন অ্যাঙ্গেলে বলেছে যে ফিতা তো সবাই কাটে, আর আমি কাটলেই বলে আমাকে ফিতা কাটা নায়িকা। দেখেন, ঢালিউডের নায়িকাদের আর কোনো কাজ কাম নাই। বিশেষ করে অপু বিশ্বাস এবং বুবলির বর্তমানে দু একটা সিনেমার কথা উঠে আসলেও তার থেকেও বেশি আলোচনা সমালোচনায় থাকে তাদের ব্যক্তিগত জীবন কিংবা এই সকল বিভিন্ন শোরুম উদ্বোধন, ফিতা কাটা, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে। এখন অপু বিশ্বাস যে ফিতা কাটতে 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 তিনি যে অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়ে গিয়েছে, এখন বুবলি যদি ফিতা কাটতে যায় তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এই জায়গাতে ফিতা কাটাটা বেশি সমস্যা না, সমস্যা হচ্ছে বুবলি শাকিব খানকে নিয়ে প্রশংসা করেছে। সেই জায়গা থেকে বুবলির জায়গাটা শাকিব খানের কাছে ক্লিয়ার হচ্ছে, শাকিব খান তাকে ভালোবাসে। বুবলি এটা বোঝাতে চেয়েছে শাকিব খানের বাইরে তিনি যায় না। এখন অপু বিশ্বাস তো কোনো কুল কিনারা পাচ্ছে না, মানে বুবলির ভক্তরা এটাই বলছে যে অপু বিশ্বাস তো কোনো কুল কিনারা পাচ্ছে না, শাকিব খানের কাছে কোনো জায়গাও পাচ্ছে না। এই জায়গা থেকে অপু বিশ্বাসের মাথা খারাপ হয়ে গেছে। এখন অপু বিশ্বাস হচ্ছে এটা ওটা আবল তাবল বলছে, কিংবা বুবলিকে খোঁচা মেরে কথা বলছে, কিংবা এগুলো তার সহ্য হচ্ছে না। ঠিক বুবলির জায়গাতে অপু বিশ্বাস যদি পৌঁছায়, তাহলে অপু বিশ্বাস কি করতো? একটার পর একটা খোঁচা মারতে মারতে পাঁজর কানা করে দিত। এটা তো সময়ের কথাগুলো আমরা দেখেছি, কিংবা সময়ের বিষয়গুলো আমরা চোখের সামনে দেখতে পাই। তো এই যে অপু বিশ্বাস হঠাৎ করে যেভাবে জ্বলে উঠলো বুবলির উপরে, যে ফিতা তো সবাই কাটে আর আমি কাটলেই বলে ফিতা কাটা নায়িকা, বিষয়টি নিয়ে দর্শকরা যেভাবে আলোচনা সমালোচনায় মেতেছে, অন্যদিক থেকে অপু বিশ্বাসের সবকিছু গণনা করলে দেখা যায় যে অপু বিশ্বাস ফিতা কাটতে কাটতে এত পরিমাণে কেটেছে, যে জন্য তিনি অ্যাওয়ার্ড পর্যন্ত পেয়েছে। এখন সোশ্যাল মিডিয়াতে যে তর্ক বিতর্ক জন্ম অপু বিশ্বাস আবারও দিল, এখানে এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, যে শাকিব খানের কাছে অপু বিশ্বাসের কোনো জায়গা নাই, উল্টো বুবলি শাকিব খানকে নিয়ে প্রশংসা করছে। এই জন্যই কি অপু বিশ্বাস এরকম ভাবে জ্বলে গেল আর এরকম হিংস মেরে পোস্ট দিল? কমেন্ট করে অবশ্যই জানাবেন।